ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরের আমার প্রিয় আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আপনাদের সবার দোয়ায় ভালো আছি। এই যে এখানে দেখুন কতগুলো নয়নতারা ফুটেছে, মাশাআল্লাহ এত এত ফুল ফুটেছে, মানে কি বলবো, হিসাবের বাহিরে। প্রত্যেকটা গাছে মনে হচ্ছে গাছের থেকে ফুলের পরিমাণটাই বেশি। এখানে আমার এক আপু এই যে দেখাচ্ছিল, বলতেছে যে এত এত ফুল ধরেছে। তো এত পরিমাণে ফুল এর আগে আসলে গাছে আসেনি। এই কিছুদিন আগে পানি আর সার সব কিছু দেওয়াতে গাছগুলোর চেহারা যেরকম সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, তেমনি ফুলও এসেছে। আসলে যত্ন করলে যে রত্ন বৃদ্ধি পায়, এটা একদম রিয়েল কথা। দেখুন পুঁইশাকগুলোও কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। ছাদে এরকম পুঁইশাক হয় চাষ, আসলে এটা আশাই করা যায় না। দেখুন গ্রামের বাড়ি থেকে কিন্তু কোনো অংশেই কম হয় নাই, একদম গ্রামের মতো মনে হচ্ছে। তো এখানে আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো ডাল ঘুটে দিয়ে আমি পানি, লবণ, মরিচ, রসুন সব কিছু দিয়ে মানে বসিয়ে দিয়েছি। এদিকে আমি মাছের তেল দিয়ে মাছ রান্না করব, এত মজা হয়। তাই আমি কড়াইয়ের মধ্যে এই যে দেখুন মাছের তেলটা দিয়েছি, পাঙ্গাস মাছ রান্না করব। তো মাছের তেল দিয়ে মাছ রান্না করলে এক হিসেবে হয় কি, মানে যেমন মজা হয় এরকম আবার একটু সাশ্রয়ী হওয়া যায়। তো এই যে মাছের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গলে এসেছে তখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এই যে একটু বাদামি করে ভেজে নেব। এখন ভাজা হচ্ছে, এর মধ্যে আমি আদা রসুন বাটা, জিরা বাটা সবগুলো বাটা মশলা দিয়ে দিলাম। মরিচটাও বাটা ছিল, এটা আমি বাটাটাই দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে কয়েকটা কাঁচা মরিচ কেটে দিচ্ছি, যাতে কাঁচা একটা ফ্লেভার আসে। কাঁচা মরিচের কাজ হচ্ছে একটু একটু ঝাল হবে, আবার গ্রানটা খুব সুন্দর হবে। তো মশলাটা যেহেতু লেগে যাচ্ছিল, আমি সামান্য পরিমাণে একটু মানে পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়াতে আরও একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল। এই যে দেখুন উপর থেকে কি সুন্দর তেল ভেসে উঠেছে, মাশাআল্লাহ। এখন আমার মশলা কষানো শেষ হয়ে গেছে, আমি সবগুলো মাছ দিয়ে দিব। এই যে মাছ দিয়ে একটু কষিয়ে নেব সুন্দরভাবে, নেড়ে চেড়ে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে নিলে হবে কি, মাছের যে একটা এক্সট্রা গ্রান, এটা কিন্তু থাকবে না। সময় নিয়ে কষিয়ে নিতে হবে, পাঙ্গাস মাছের তো এমনি একটা গ্রান আসে। আর এই যে দেখুন এটা কি বলুন তো, কমেন্ট করে জানাবেন আপনারা। এটা হচ্ছে মাছের ফুল। অনেকে এটা খান, অনেকে আবার খান না, একবার খেয়ে দেখবেন, এটা কিন্তু মজা লাগে। কিছু কিছু মাছের ডিম হয়, আবার কিছু কিছু মাছের ক্ষেত্রে এই যে এরকম ফুল হয়। তো এটাও খাওয়া যায়, আপনারা খেয়ে দেখতে পারেন, নিরাশ হবেন না আশা করি। তো এই যে সব মাছগুলো আমি লেড়ে চেড়ে দিচ্ছি। এদিকে ফুলটাও দিয়ে দিয়েছি, যেহেতু ফুলটা আর একটু মশলার মধ্যে আমি কষিয়ে নেব। আমার মাছ কষানো শেষ, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। যেহেতু মাছটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এই জন্য ঝোলের পানিটা আমি কমই দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নেব। মাছের ঝোল শুকিয়ে আসার আগ মুহূর্তে আমার ডাল কিন্তু রান্না হয়ে গেছে। এখানে আমি বাগার দিব, এই জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটু তেল দিয়ে সবগুলোই মানে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে ভেজে নেব। তো এই যে ভাজা হয়ে আসতেছে। ডাল রান্নাটা যেহেতু আমি আগেই বসিয়েছিলাম, মাছ রান্নার পাশাপাশি দুই চুলায় দুইটা হয়ে গেল, মাশাআল্লাহ তাড়াতাড়ি কাজ আগাবে। আমরা গৃহিণীরা কিন্তু এই কাজটাই বেশি করি, যে মানে কিভাবে তাড়াহুড়া করে কাজ করা যায়। আমি একটু পাঁচফোড়নও দিয়ে দিয়েছি ডালের বাগারের মধ্যে। পাঁচফোড়ন দিলে টেস্টটা আরও বহুগুণে বেড়ে যায়, সুন্দর একটা ঘ্রাণও আসে। এই যে আমি ডালের চুলাটা বন্ধ করে দিয়েছি, যেহেতু ডাল আমার রান্না হয়ে গেছে। এদিকে বাগারটাও রেডি, এই জন্য ওই যে বাগারটা আমি ডালের মধ্যে ঢেলে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব, যাতে সব কিছু মানে মিক্স হয়ে যায়। আরও একটু বলক দিয়ে নেব, তাহলে ডালটা আরও বেশি ভালো হবে। বাগার দেওয়ার পর সামান্য একটু বলক করে নিতে হয়।
ডালটা রান্না শেষ। এখন এই যে আমার রাতের একটু তরকারি ছিল, ভাবলাম যে গরম করে রুটি দিয়ে খেয়ে নেই। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।